জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য। সেটি হলো আত্মকারক গ্রহ কি। এই আত্মকারক গ্রহ কিভাবে একজন জাতক বা জাতিকার পূর্বজন্মের যে অপূর্ণ ইচ্ছা এই জন্মে তার পূর্ণ হবে কি না হবে সে নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা এই সকল কাজ আমরা করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আত্মকারক গ্রহ কি? এটি একটি জামিনী পদ্ধতি, যেটাকে জামিনী একজন মুনি ছিল, ঠিক আছে। তার পুরোটাই কিন্তু একটা পদ্ধতি। এই পদ্ধতিটিতে জানা যায় একজন জাতক বা জাতিকার পূর্বজন্মে তার কি অতিরিক্ত ইচ্ছা ছিল। কারণ বৃশ্চিক রাশি পূর্বজন্মকে দেখায়। কেউ পূর্বজন্মকে আমাদের যে পুনর্জন্ম হয়েছে, হয়তো অনেক মানুষ বিশ্বাস করতেও পারে কিংবা নাও করতে পারে। কারণ বৃশ্চিক রাশি পুনর্জন্মকে দেখায়। পুনর্জন্মে আমরা কি করে এসেছি এবং আমরা হয়তো অন্য পূর্বের জন্মে আমাদের হয়তো কোনো অতিরিক্ত ইচ্ছা রয়ে গেছে মনের মধ্যে, সেটা তো পূরণ করতে আমরা পারিনি। কোনো হয়তো ঋণ আছে, হয়তো কোনো কিছু করতে এসেছি পৃথিবীতে। সেই উপায় একমাত্র বলে দিতে পারে এই আত্মকারক গ্রহ। এই আত্মকারক গ্রহকে দেখতে গেলে লগ্ন অনুযায়ী নিজের নিজের জন্মকুষ্ঠিতে দেখুন যে সবচেয়ে বলবান গ্রহ কে। বলবান গ্রহ বলতে এখানে ডিগ্রিগত দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল ডিগ্রিতে কোন গ্রহটি আছে? শনি না রাহু না বুধ না মঙ্গল না রবি? কারণ রাহু এবং কেতু কিন্তু এখানে ধরা যাবে না, ঠিক আছে। 7টি গ্রহের উপরে নির্ভর করবে আত্মকারক গ্রহ। ডিগ্রি বলতে 28 ডিগ্রি না 29 ডিগ্রি না 30 ডিগ্রির মধ্যেই আছে। কারণ এক একটি গ্রহের কিন্তু 30 ডিগ্রি করে তার পরিধি হয়ে থাকে। তাই অবশ্যই দেখুন নিজের জন্মছকে কোন গ্রহটি পাওয়ারফুল অবস্থায় আছে, ডিগ্রিগত দিক থেকে সে কতটি ডিগ্রিতে অবস্থান করছে, সেই কিন্তু তোমার জীবনের আত্মকারক গ্রহ। এই আত্মকারক গ্রহকে লগ্ন অনুযায়ী দেখো যে সে কোন ঘরের মালিক হয়ে কোন জায়গায় এখন অবস্থান করছে। তাহলেই বুঝতে পারা যাবে যে বৃশ্চিক রাশি পূর্বজন্মে কোথায় ছিল এবং কি ইচ্ছা নিয়ে এসছে পৃথিবীতে, এবং সেই ইচ্ছা তার এখন এই জন্মে পূর্ণ হবে কি হবে না সেটা বলে দিতে পারে এই আত্মকারক গ্রহ। অন্য কেউ বলে দিতে পারে না। কারণ পরবর্তী আমি যে এপিসোডগুলো নিয়ে আসছি, আত্মকারক গ্রহ, অমাত্যকারক গ্রহ, দ্বারকারক গ্রহ, জ্ঞাতিকারক গ্রহ, কারণ বৃশ্চিক রাশির আমি জীবনের এক একটা অধ্যায় খুলতে যাইছি। কারণ বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা কেন সমস্যায় জর্জরিত 2012 সাল থেকে, এই নিয়ম বা পদ্ধতিগুলি যদি তোমরা প্রত্যেকটি এপিসোডে আমার দেখো, তাহলে আমাকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না তোমাদের, আশা করি। কারণ হয়তো এরপরে আর কোনো জাতক বা জাতিকাকে বৃশ্চিক রাশির 2025 সাল, 26 সাল, 27 সাল আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কি হবে না, অন্য জ্যোতিষকার তেল মারার দরকার নেই। আপনারা নিজেরাই নিজেদের জন্মছক বিচার করতে পারবেন। পরবর্তী যে আমি এপিসোডগুলো নিয়ে আসছি আপনারা ফলো করুন, দেখুন। কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, মীন লগ্ন। আমি বেশিরভাগ বৃশ্চিক রাশির ভিডিও ছাড়ি এবং বৃশ্চিক রাশির আমি চাই তারা জানুক নিজেদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে আমাদের আমার জন্ম হবে কি হবে না, আমরা কি করতে এসেছি পৃথিবীতে, কেন আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।